experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। এতদিন পর এসব কথা তোর মনে হচ্ছে? কারণ তুই তিতলিকে দেখে মজেছিস। আমি জানতাম, ঠিক জানতাম। ফুপিয়ে উঠল রায়। চোখ ফিরিয়ে নিল জিকো। সত্যি কি তাই? ভাবনাটা মাথায় চারা দেওয়ার আগেই মুখ খুলল। এই কথা ঠিক। তেতলির সাথে পরিচয় হওয়ার পর একটা নতুন জগৎ খুলে গেছে আমার সামনে, যেটা এতদিন আমার সামনে থাকতে চোখে পড়েনি। কিন্তু তেতলির সাথে আমার 1 মাসের পরিচয়। মনে করে দেখ, গত 1 বছর ধরে আমরা অলমোস্ট প্রতিদিন ঝগড়া করি। এর আগে 1000 বার তোকে বলেছে, তুই শুনিস নি। আমি বলি না কিছু, মেনে নিই যাতে তোর খারাপ না লাগে। কিন্তু আমার খারাপ লাগা? এতদিন একসাথে থেকেও আমার পছন্দ অপছন্দ তুই জানিস না রায়। আজ সারা রাস্তা চুপ করেছিলাম আমি। একবার তোর কিচ্ছু যায় আসেনি। চুল, মেকআপ, ইনস্টালাইকের মাঝে আমি তো কেউ না, তাই না? বলতে পারবি আমার ফেভারিট রং কি, ফেভারিট ব্র্যান্ড কি, কি খেতে আমি ভালোবাসি? কিন্তু আজ তোর পছন্দের মতো আমার ঘরের বেডশিট পিঙ্ক। অন্য রঙের বেডশিট কাছে দিয়ে কেটে দিয়েছিলিস তুই। কতবার বলেছি তোকে, আলোয় আমার ঘুম হয় না। তাও তুই থাকলে তোর জন্য নাইট ল্যাম্প জেলে শুতে হয় আমার, সেটাও নিয়ন গোলাপি রঙের। ছোট ছোট জিনিস প্রতিদিন প্রতিক্ষণ তোরই ছেলে চলতে থাকে। এভাবে আমি হাঁপিয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় তোর দামি পার্সের মতোই আমি একটা জিনিস তোর কাছে, যাকে নিয়ে তুই সব করতে পারিস তোর বন্ধুদের সামনে পারফেক্ট কাপলের ফেক ইমেজ দেখিয়ে। অথচ তাদের সামনে আমাকে বারবার অপমান করবি। আর কত মানিয়ে চলবো আমি? কতবার ক্ষমা করব তুই ইম্যাচিওর বলে? আর কত অপমানিত হব? দিন দিন তুই যা করে চলেছিস, এভাবে চলতে থাকলে আমার পক্ষে আর তোর সাথে থাকা পসিবল না। একবার বেরোতে শুরু করলে থামানো মুশকিল। কোনো রকমে নিজেকে সামলালো জিকো। একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় কেন ও রায়কে ছেড়ে চলে যাচ্ছে না, হিতে বিপরীত হবে। অন্যদিকে রাগে অপমানে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে রায়। তবুও শেষ চেষ্টা করলো। তোর পছন্দ মতো আজকে এই রোড ট্রিপে গেছি জিকো, তোকেও যেতে দিয়েছি। আর নিতে পারলো না জিকো। যেতে দিয়েছিস? হাসিলে রায়, কোথাও গেলে তোর পারমিশন নেই, তুই নিস? হ্যাঁ, আমার পছন্দের মতো না রায়। তুই গিয়েছিলি তিতলির সাথে আমাকে একা ছাড়বি না বলে। আর তার চেয়ে বড় কারণ হলো দেশে অতিথিদের তিতলিকে দেখাতে, অ্যাজ ইফ ও বাজারে আলু পটল। তোরা দল বেঁধে দেখতে গিয়েছিল ওকে। ভুল বলছি? এত বছর পর একদিন মতো বেড়াতে গেলাম আমার পছন্দের লোকেদের সাথে। সেটা তুই যে যে সঙ্গ নিয়ে ইচ্ছে করে নষ্ট করলি, সে মানুষগুলোর সামনে যারা আজ তোকে প্রথমবার দেখল। আদিত্য, বিক্রম, সবার সামনে নিজেকে ছোট করলি তুই, আর সাথে আমাকেও। এসব কথা অদিতি বলেছে তোকে? আর রাহুল আদিত্যের সাথে তোর অত মাখামাখি কিসের? রাহুল তো 1 নম্বরে মিটমিটি শয়তান। একদিন তিতলিকে দেখেই গলে পড়ছে জানো। তুই সব ঠিক করবি রায়? কার সাথে কথা বলবো আমি, কার সাথে মিশবো? অতিথির বলা দরকার পড়েনি। আমি বোকা নই রায়, 12 বছর এটুকু তোকে চিনি। এটাও জানি এখনো তুই মিথ্যে কান্নার নাটক করছিস, যাতে আবার আমি চুপ করে যাই। মাথার ভেতরটা দপদপ করে উঠল রায়ের। কাতর ভাবে বলল, আমি এরকমই জিকো, কি করব আমি বল? তুই তো আগেও জানতিস আমি এরকম, তারপরও তুই জড়িয়েছিলিস আমার সাথে জিকো। And you promised me you would never leave me alone. রায়, we were just a kid back then. 16 বছর বয়সে তুই ম্যাচিওর, রাগী, জেদি ছিলিস। কিন্তু 23-এও যে তুই 16 বছর বাচ্চা হয়ে থাকবে আমি কি করে জানতাম? সে 16 বছর বয়স থেকে তোর নিজের বাধার ছকে আমাকে চালাতে চেয়েছিস তুই। 24 এঙ্গেজমেন্ট, 27 বিয়ে, 28 বাচ্চা, এগুলো তোর প্ল্যান। আমার ইনভলভমেন্ট অবধি নেই তাতে। আমার ইচ্ছা অনিচ্ছের কোনো দাম নেই তোর কাছে। শুধু চাপিয়ে দিয়েছিস তোর দায়িত্ব আর দাবি দাওয়াগুলো। বন্ধুত্ব সম্পর্কের দোহাই দিয়ে পোষা পাখির মতো সম্পর্কের কাছে বন্দি করে রেখেছিস। এত কিছুর পরও আজ তোকে ছেড়ে যাচ্ছে না, তার এটাই কারণ। বলতে বলতে নিজেকে সামলে নিল জিকো। আর না, অনেক হয়েছে। ভুল করেও এই কথাটা কিছুতেও বলতে পারবে না ও রায়কে। কি কারণ বল? থেমে গেলি কেন? নিজেকে পাল্টে রায়, নাহলে তোর সাথে আর থাকতে পারবো না আমি। হনহন করে হেঁটে চলে গেল জিকো রায়ের প্রশ্নের উত্তর না দিয়ে। ডিসেম্বর 23, 2016। গুনে গুনে 2 সপ্তাহ কেটে গেছে। জিকোর দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনের সাথে মিলে রোডেশিয়ানদের দুপুরের খাবার দেওয়া।
এই 2 সপ্তাহে সোম থেকে শুক্র প্রতিদিন জিকো নিজের অফিস টেবিলে বসে লাঞ্চ করেছে, ক্যাফেটেরিয়ায় গিয়ে সময় নষ্ট না করে। সেই সময়টুকু খরচ করেছে তিতলিদের সাথে। প্রথম দিকেই কিছুটা ঝোঁকের বশেই ও দি হ্যাপি প্লেস এনজিও ফাউন্ডেশনে কাজ করতে এগিয়ে এসেছিল। আজ জিকোর কাছে তা জলের মতো স্পষ্ট। কিন্তু এই 2 সপ্তাহে জিকো সত্যিই ভালোবেসে ফেলেছে ওর পথবাসী 4 পেয়ে অবলা নিষ্পাপ বন্ধুগুলিকে। হ্যাঁ, আজ জিকো ওদের নিজের বন্ধুর চোখে দেখে। 15টি 4 পায়ে সাথীর নাম ধরে চেনে। ওরাও অপেক্ষায় থাকে কখন জিকো আসবে। প্রথম থেকে কুকুরগুলো জিকোকে হয়তো সন্দেহের চোখেই দেখতো, বেশি গায়ে ঘেঁষত না, লালি ছাড়া। লালি হলো সেই লালচে বাদামি কুকুরটি যে প্রথম দিনই জিকোকে আপন করে নিয়েছিল। আর এখন তো তিতলির কথাই লালি নাকি জিকোকে নিয়ে পজিটিভ প্রায়। একদিনই জিকোর আসতে একটু দেরি হয়েছিল, লালি খাবারে মুখ দেয়নি। অবুঝ দৃষ্টিতে জিকোর আসার রাস্তায় তাকিয়েছিল। আর জিকো আসতেই লাফাঝাপি করে সে ওর কি আনন্দ প্রকাশ। জিকো হাসে এইসব শুনে। তিতলির কাছে এইসব শুনতে ওর খুব ভালো লাগে। বস্তুত তিতলি ওর সাথে যে কোনো কথা অতি সামান্য কিছু বললেও জিকোর খুব ভালো লাগে, নিজেকে স্পেশাল মনে হয়। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ কখনো তিতলি এক পলকও যদি জিকোর দিকে তাকায়, জিকোর পেটে 1000টা প্রজাপতি উঠতে থাকে। বুকের ভেতর যেন রক্ত ছলকে ওঠে। এক লহমায় হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। এক অনিবর্চনীয় অপ্রশান্তিতে মন ভরে যায়। আর তারপরেই ডুবে যায় গভীর অপরাধ বোধে। ও কি রায়কে ঠকাচ্ছে? অনেকবার নিজেকে প্রশ্ন করেছে জিকো, কোনো উত্তর পায়নি। তিতলিকে দেখলেই কেন ওর শরীরের রক্ত চলাচলের বেগ দ্বিগুণ হয়ে যায়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, তার কোনো উত্তর নেই। তিতলির সামনে নিজের চোখের ওপর মুখের ওপর যেন আর কোনো নিয়ন্ত্রণ থাকে না জিকোর। মূলত আজকাল অফিসে আসার অন্যতম কারণ হলো তিতলি কোনোভাবে কামাই করে না জিকো। গায়ে জ্বর নিয়েও এসেছে শুধুমাত্র তিতলির সাথে দুপুর 12টায় আধ ঘন্টার জন্য দেখা হবে বলে। শনি রবিবারগুলো তিতলির সাথে দেখা হয় না বলে ছটফট করে ওর মন। পাগল পাগল লাগে ওর নিজেকে। কেন এমন হয় তা জানে না জিকো। 1000বার নিজেকে প্রশ্ন করেছে জিকো, ও কি তিতলিকে ভালোবাসে? তারপরেই প্রবল বেগে মাথা নাড়ে নিজেই। উত্তর খোঁজার সাহসটুকু অবধি পায়নি জিকো। বড্ড ভয় করে জিকোর, বড্ড অসহায় লাগে নিজেকে। সেভাবে দেখতে গেলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব মিলে হয়তো 1000 খানেকেরও বেশি বন্ধু আছে, কিন্তু নিজের মনের কথা বলার মতো কে আছে? কাউকে কিচ্ছুটি মুখ ফুটে বলতে পারে না জিকো, এমনকি রাহুলকেও না। সত্যি বলতে কী চলছে ওর মনের মধ্যে স্বীকার করার মতন সাহস নেই জিকোর। তাই হাল ছেড়ে দিয়েছে জিকো, আর প্রশ্ন করে না, উত্তর খোঁজে না। শুধু মুগ্ধ হয়ে তিতলিকে দেখে যায়, মোহিত হয়ে থাকে তিতলির গলার স্বরে। ভুল ক্রমেও তিতলি ওর কাছে চলে আসলে বা হঠাৎ ওকে ছুঁলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে জিকোর, শরীরের উত্তাপ বেড়ে যায়। ওই ঘণ্টাখানেকের দেখাতেই সারাদিনের ঘাড় ভাঙা কাজের সকল উৎসাহ পেয়ে যায় জিকো। দুপুরের ওই ব্রেকটুকু ছাড়া 9 ঘন্টা টানা অফিস করেও আবারও জিমে দৌড়ায় জিকো। আগেকার সেই ক্লান্তিবোধ কোথায় যে উড়ে গেছে। জিম করতে করতে তিতলির সাথে কাটানো সময়টুকু, ওর বলা সব কথাগুলো আবারও নিজের মাথার মধ্যে সিনেমার রিলের মতো চালাতে থাকে, কোনো বিরতি ছাড়াই, প্রতিদিন একইভাবে। মাঝে মাঝে প্রবল প্রবল অধিকার বোধ ফলাতে ইচ্ছা করে তিতলির ওপর। আর তখন নিজের সবটুকু দিয়ে দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জিকো। হাসি মুখে কথা বলে বিক্রমের সাথে এতদিনে জিকোর কাছে এটা দিনের আলোর মতোই স্পষ্ট। বিক্রমও তিতলির ওপর পজেসিভ, মনে মনে হয়তো ভালোবাসে তিতলিকে, কিন্তু তিতলি এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্পৃহ, কোনোভাবেই এই সম্বন্ধে একটু আলোকপাত করে না। খুবই স্বাভাবিকভাবে বন্ধুর মতো মেশে বিক্রমের সাথে, জিকোর সাথে বা আরও যে 2-3 জন ভলেন্টিয়ার কাজ করে তাদের সাথে, কিন্তু তারই সাথে এক অদ্ভুত আত্মবিশ্বাসের মোড়কে নিজেকে জড়িয়ে রাখে তিতলি। যেন ওকে চোখ ভরে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না কখনই। অসম্ভব বাংময় চোখ তিতলি, কারোর দিকে যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বুকের ভেতর অবধি কেঁপে ওঠে, চোখ নামিয়ে নিতে বাধ্য হয় সে। যেখানে যাই ঘটুক তিতলি কখনোই বিশাল অবাক হয় না বা বিশাল দুঃখ পায় না বা ভয় পায় না। 2 হিংস্র কুকুরের ঝগড়ার মাঝেও শান্তভাবে তাদের আলাদা করে দিতে পারে তিতলি। এ তো জিকোর নিজের চোখে দেখা।
পোর খাওয়া আর্মি অফিসার বিক্রমও ভয় পেয়ে তিতলিকে আটকাতে গিয়েছিল। না তাকে এক হাত তুলে ওকে থামিয়ে দিয়েছিল তিতলি। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল জিকো। তাই দেখতে পারেনি তিতলি কোনো মায়া বলে উন্মত্ত প্রায় দুই কুকুরকে ঝগড়া থেকে সরিয়ে নিয়েছিল। মৃত্যুঘাতী কোনো চিৎকার শুনতে না পেয়ে যখন চোখ খুলেছিল, অবাক হয়ে দেখেছিল একটু আগের প্রায় উন্মত্ত কুকুরটি এখন তিতলির পায়ের কাছে শুয়ে পরম আহ্লাদে কাতুকুতু খাচ্ছে। অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তিতলিকে দেখছিল জিকো। তারপরে চোখ পড়ল বিক্রমের দিকে। বিক্রমও মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে তিতলিকে। বুকের ভেতরটা আবারও কেমন জ্বলে পুড়ে গেল জিকোর। মুখের ভেতরটা তেতো হয়ে উঠল। অব্যক্ত এক রাগে আর অভিমানে মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেল ও। জিকোর হঠাৎ করে চলে যাওয়া প্রথম দিকে নজর করেনি তিতলি। বেশ কিছুক্ষণ পর যখন ওদের ফেরার সময় হয়েছে, তিতলি হঠাৎ ঠাহর করলো প্রায় ঘন্টা খানেকের ওপর জিকো মিসিং। এদিক ওদিক ইতি উতি চেয়ে দেখলো গাছটা ছাড়িয়ে বেশ অনেকটা দূরে জিকো খেলা করছে লালির সাথে। মৃদু হেসে তিতলি এলো ওদের কাছে। কি ব্যাপার, কাউকে কিছু না বলে এদিকে চলে এলে? লালিকে আজ স্পেশাল অ্যাটেনশন দিচ্ছ নাকি? না তাকিয়ে জিকো উত্তর দিল, অ্যাটেনশন তো সবাই চায়, তবে কেউ কেউ আবার সেটাকে বেশ এনজয় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ উপভোগ করে। বাবা, মাথার ওপর দিয়ে চলে গেল তো। এত শক্ত বাংলা আমি বুঝি না। কি দরকার ছিল তোমার এই মারমুখে কুকুরটার মধ্যে পড়ার? যদি কামড়ে দিত? ইঞ্জেকশন নিয়ে নিতাম। কতবার হয়েছে এমন? অবলীলাক্রমে এমনভাবে বলল তিতলি যেন কোনো ব্যাপারই না। গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল জিকো। পাছে বেশি কিছু বলতে গেলে ওর মনের ভাব প্রকাশ পেয়ে যায়, তাই চুপ করে গেল। একটু পরে আবারও তিতকুটে গলায় বলল, বিক্রম নিশ্চয়ই খুবই খুশি তুমি এত সাহসী বলে। বিক্রম খামোখা খুশি হতে যাবে কেন আমি সাহসী বলে? আজ তোমার কি হয়েছে বলো তো? খাপছাড়া কি যে বলছো, আমার মাথায় কিছুই ঢুকছে না। এনিওয়ে, এবার আমাদের যাওয়ার সময় হলো। কাল থেকে তোমার অফিস ছুটি। সেই ক্রিসমাসের পর দেখা হবে। বাই। যেও না প্লিজ। কাতর গলায় একটা আরতি ছিটকে এলো জিকোর মুখ থেকে। থমকে গেল তিতলি। কি হয়েছে জিকো? এনি প্রবলেম? রায়ের সাথে সব ঠিক আছে? অসুবিধে না হলে আমার সাথে শেয়ার করতে পারো। কিছু না, একটু থাকো। তোমার সাথে কতদিন এভাবে কথাগুলো বলিনি। তুমি একটা আস্ত পাগল জিকো। প্রতিদিনই তো দেখা হয় আমাদের, কথাও হয়। তো আজ আর একটু বলি। আচ্ছা বলো, ক্রিসমাসে কি করছো? রায় প্ল্যান করছে অ্যাজ ইউজুয়াল। আমার শুধু ঠিক সময় হাজিরা দেওয়া কাজ। মাঝে মাঝে তোমায় দেখে কি যে হিংসে হয় জিকো। কি সুন্দর কোনো কিছুর দায়িত্ব তোমায় নিতে হয় না। রায় তোমার দায়িত্বও নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। ইউ আর জাস্ট হ্যান্ডস ফ্রি। সেটা কি ভালো জিনিস দেখলে? কেন নয়? এমন হলে তো বেশ হতো। কিছু নিয়েই মাথা ঘামাতে হয় না তোমায়। ঝাড়া হাত পা একেবারে। আচ্ছা দেখলে, বিক্রম যদি ঠিক করে দিত তুমি কখন কোথায় যাবে, কাদের সাথে মিশবে, কি পড়বে, কি খাবে, কোন বিষয়ে কথা বলবে, তবে তোমার কেমন লাগতো? এই আবার কেমন কথা জিকো? বিক্রমকে কেন টানছো এর মধ্যে? না বলছার মতো তো কিছু বলেনি তিতলি। থেমে থেমে স্পষ্ট কাটা কাটা গলায় তিতলি বলল, বিক্রমকে আমি সে অধিকারটুকু দিইনি জিকো। ইনফ্যাক্ট কাউকে সে অধিকার আমি দেব না। আমি স্বাধীন, নিজের মতো চলি। খাঁচার বন্দি পাখি তো নই। এক্স্যাক্টলি, কোনো মানুষই খাঁচার বন্দি পাখি হয়ে থাকতে চায় না। একটু বুঝিয়ে বলবে কি বলতে চাইছো? আসলে কি জানো তো তিতলি, আমি খুবই শান্তিপ্রিয় মানুষ। তবুও যে কোনো মানুষ সবসময় তার নিজের মতো করে চলতে ভালোবাসে। এবার রায় ওর নিজের মতো করে আমাকে ভালোবাসে। সম্পর্কের দোহাই দিয়ে রায় চায় আমি ওর মতো চলি, ওর পছন্দের মতো কথা বলি, সময় কাটাই, পার্টি করি। ওর সময় মতো আমারও খিদে দেশটা হাসি কাশি সব কিছু পাবে, তবে শুধু ওর সময় মতো, ওর পছন্দ মতো। কোনো কিছুতে আমার কোনো মতামতটুকু জানানোর অধিকার নেই। তাই আমিও ছেড়ে দিয়েছি এখন। এতে যদিও খুশি থাকে, থাকুক না, ক্ষতি কি। সরি, একটু বেশি বলে ফেললাম, কিছু মনে করো না। তুমি যদি এতটাই হাঁপিয়ে গেছো জিকো, তবে শেকল কেটে উড়ে যাচ্ছ না কেন? অনেকক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সেই কথাটি বলল জিকো, যা আজ অবধি কাউকে বলেনি, এমনকি রাহুলকেও না। বাড়িতে তো নাই। রায়ের মা নেই তিতলি। রায় যখন খুব ছোট
ওর মা মারা যায়। কাকু আবার বিয়ে করেন কয়েক বছর পর, আর রায়কে বোর্ডিং স্কুলে রেখেছেন। তুমি জানো রায়ের সাথে আমি কবে প্রথম কথা বলি? 12 বছরের ওইটুকু মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল বোর্ডিং স্কুলে আসার দিন 2 পর। 12 বছর বয়সে আমি আটকেছিলাম সেদিন ওকে। আজ আমি চলে গেলে রায়কে কে আটকাবে? আমি ছাড়া রায়ের চেয়ে আর কেউ থাকবে না তিতলি। যা কেউ ভরসা করে, ভালোবাসে, বিশ্বাস করে, আমি ওর পরিবার। সে 12 বছর বয়স থেকে আমার উপর সব ভার ছেড়ে দিয়েছে ও আমার উপর, তাই ওর এত অধিকার বোধ। আমি ওকে ছেড়ে দিতে চাইলেও ও তো আমি কোনোদিন ছাড়তে পারবে না তিতলি। স্তব্ধ হয়ে গেল তিতলি। এ কি ভালোবাসা! দুজনেই চুপ করে রইল অনেকক্ষণ। বলার মতো কোনো কথা খুঁজে পেল না কেউ। শেষে নিস্তব্ধতা ভেঙে তিতলি বলল, জিকো, একটা সত্যি কথা বলবে? যদিও আমার উচিত নয় তোমাকে জিজ্ঞাসা করা, তাও করছি। একটু সময় নিয়েই বলল, তুমি কি আদৌ রায়কে ভালোবাসো? একটা বড় শ্বাস নিল জিকো। তারপর বলল, আমি জানি না। দীর্ঘশ্বাস ফেলে তিতলি বলল, যদি সত্যি ভালোবাসতে না, তবে এ কথা বলতে না জিকো। দেখো, রায় আমার বন্ধু নয়। ওকে যেটুকু দেখেছি তাতে আমার মনে হয় ও একটু অবুঝ, জেদি আর ইম্যাচিওরও। ও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু হয়তো প্রকাশ করতে পারে না। বাট স্টিল শি ডাজন্ট ডিজার্ভ ইউর পিটি। তুমি যদি রায়কে আর ভালো নাই বাসো, তাহলে ওর সাথে কেন আছো? সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যায় না জিকো। দুজনের সমান এফোর্ট দিয়ে সম্পর্ক গড়ে ওঠে, কারো একটু বেশি, কারো একটু কম। তবে যদি ভালোবাসো, তবে ওর ত্রুটিগুলো মানিয়েই তো তোমায় চলতে হবে জিকো। মানিয়ে তো চলছে তিতলি। সেটাই তো বলছি, দিনের পর দিন মানিয়ে চলা কি আদৌ সম্ভব? রায় হয়তো বোঝেই না নিজের অজান্তেই ও তোমার উপর কতটা চাপ দিয়ে ফেলছে, কিন্তু তাতেও তোমারই দোষ। তুমি যদি মুখ ফুটে কিছু না বলো, ও বেচারি কি করে বুঝবে তোমার চাহিদা, পছন্দ অপছন্দ এগুলো? মুখ ফুটে কিছু না বলার সাক্ষী এই সেলার দাগগুলো তিতলি, সারা জীবন থেকে যাবে। তবে বেরিয়ে আসো। কাউকে ভালো না বেশি শুধু দায়িত্ব পালনের মতো তার সাথে থাকা, সেটা একরকমভাবে তাকে ঠকানোই। নো ওয়ান ডিজার্ভস দিস। একটা বড় নিঃশ্বাস ফেলে জিকো বলল, বাদ দাও আমার কথা। তোমার আর বিক্রমের কত দূর এগুলো বলো? আর ইউ গাইস টুগেদার নাও? অবাক হয়ে কিছু সময় জিকোর দিকে চেয়ে রইল তিতলি। তারপর বলল, বিক্রম আমার বন্ধু জিকো, তার বেশি কিছু নয়। বাট আই থিঙ্ক বিক্রম হ্যাজ এ ক্রাশ অন ইউ। আই নো। তবে কিছু না। বিক্রম জানে আমার তরফ থেকেও শুধুই আমার বন্ধু, খুব ভালো বন্ধু, কিন্তু তার বেশি কিছু নয়। ও সেটা মেনে নিয়েছে? কখনো কখনো পোটেনশিয়াল হ্যাপিলি এভার আফটার স্বপ্ন দেখার থেকে বাস্তব স্বীকার করে বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটাই জরুরি। বিক্রম হ্যাজ আ ক্রাশ অন মি। কয়েকদিন পর ঠিক কেটে যাবে। বিক্রমের দোহাই দিয়ে আজ যেন জিকো নিজের মনের কথাই জিজ্ঞেস করছে। আর যদি না যায়, যদিও তোমাকে সারা জীবন এভাবেই ভালোবেসে যায়? তার দায়িত্ব কি আমার জিকো? না, দায়িত্ব বলছি না, তবুও। কে কখন কাকে ভালোবাসবে তা আমাদের হাতে নেই জিকো, তাই তার পূর্ণতার দায়িত্ব আমাদের নয়। জোর করে ভালোবাসা হয় না জিকো, দায় পড়েও ভালোবাসা হয় না। ভালোবাসা করুণা নয়। চুপ করে রইল দুজনেই। তারপর তিতলি বলল, এবার আসি। ম্যারি ক্রিসমাস ইন অ্যাডভান্স জিকো। বলবো না করেও জিজ্ঞেস করে ফেলল জিকো। তোমার কি প্ল্যান ক্রিসমাসে? কিছুই না, অ্যাজ ইউজুয়াল। বাড়িতে মাম কেক বানাবে, তারপর এনজিও যাব। রাতের দিকে হয়তো বিক্রমের দাবি মতো কোনো একটা নাইট ক্লাবে যাব। ওরও তো ছুটি শেষ হয়ে এলো, নেক্সট উইক ফিরে যাবে রাজস্থান। ইফ ইউ উইশ, তুমি মুনপাই বারে আসতে পারো। প্রতি বছর রয় একটা স্পেশাল ক্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করে। সারা রাত পার্টি, নাচ গান, হই হুল্লোড় আর লিমিটেড বুজ। আমাদের স্কুল কলেজের সব বন্ধুরা আসে, খুব মজা হয়। আমার ভালো লাগবে যদি তুমি আসো। I'll be odd man out, জিকো। আমি ওদের সামনে সহজ হতে পারবো না। ওরাও তো আমাকে পছন্দ করে না। আদিত্য আর রাহুলও তো থাকবে। তারপরও যদি তোমার মনে হয়। কিছুটা বাধ্য হয়ে জিকো বলল, ইন দ্যাট কেস বিক্রমকে নিয়ে আসতে পারো। একটু ইতস্তত করে তিতলি বলল, I'm not sure জিকো, পরে জানাবো তোমায়।